খড়গপুরে প্রতিবাদী বাম নেতা অনিল দাসকে মারধরের ঘটনায় আগাম জামিন পেলেন বহিষ্কৃত তৃণমূল নেত্রী বেবি কোলে। ঘটনার প্রায় 11 দিনের মাথায় মেদিনীপুর জর্জ কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পান তিনি। গত 30 জুন মহিলাদের অসম্মান ও দল পরিবর্তনের চাপ দেওয়ার অভিযোগে খড়গপুর শহরে প্রকাশ্য রাস্তায় বাম নেতা অনিল দাস তথা ভীম দাকে জুতো পেটা করেন তৃণমূল নেত্রী বেবি কোলে। ফুটেজ ভাইরাল হতেই তোলপাড় হয়েছিল খড়গপুরের রাজনীতি, উঠেছিল নিন্দার ঝড়। কেন গ্রেফতার করা হয়নি বেবি কোলেকে, এ নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু পুলিশ গ্রেফতারের আগেই আগাম জামিন পেয়ে গেলেন বহিষ্কৃত তৃণমূল নেত্রী। অনিল দাস ও রাজেশ সাহুর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তার বহিষ্কারের বিষয়ে বেশ কিছু তৃণমূল নেতার দিকেও তুলেছেন আঙুল। তবে কি এই ঘটনায় দলের অন্দরে শুরু গোষ্ঠীকন্দল? মহিলাদেরকে রাস্তায় ফেলে মেরেছে, 50,000 টাকা নিয়েছে 2 বছর আগে, অনেকগুলো কেস হয় এর উপরে। টাকার লোভে বেচারা গেছে, এতদিন ধরে আমাদের টাকাটা যদি আমরা কিছু ফেরত পাই ওইটার জন্য গেছে। ওদের সাথে এরকম অশ্লীল ব্যবহার করেছে। তৃণমূলের নেতারা আছে যারা টাকা খেয়ে নিজের অস্তিত্বকে বিক্রি করেছে, তারাই সমর্থন করে। আমাদের ন্যায়ের উপর, আইনের উপর ভরসা আছে। আমরা আইনের লোক, প্রশাসন আইনকে আমরা সম্মান করি, আর ওর জন্য আমরা বেল পেয়েছি। কোর্টকে ধন্যবাদ। 3টা কন্ডিশন আছে, একটা তো বেল অ্যামাউন্টের কন্ডিশন আছে, আর একটা সপ্তাহে 1 দিন মহিলা থানাতে হাজিরি দেবে, আর একটা আছে যে বাদী আছে তাকে ধমকানোর জন্য বারণ করে। প্রশাসনের মদতেই আগাম জামিন দাবি বাম নেতা অনিল দাসের। রিপোর্টে উল্লেখ, বাহ্যিক আঘাত না থাকার কারণে জামিন বহিষ্কৃত তৃণমূল নেত্রীর। তাহলে বাহ্যিক আঘাত ছাড়া প্রকাশ্য দিবালোকে বাম নেতাকে জুতো পেটা কি কোনো অপরাধ নয়, উঠছে প্রশ্ন। শাসন প্রথম থেকেই মদত দিচ্ছে, যার জন্য আগাম জামিন পেল। আপনি আমাকে বলুন তো, প্রকাশ্য দিবালোকে আমাকে মারলো, বুঝে নেওয়ার কথা চিৎকার করলো, গোটা পশ্চিমবাংলার মানুষ দেখলো, এরপরেও পুলিশের কি উচিত ছিল না পুলিশের রিপোর্টে একটা কথা লেখার যে বেবি কোলে সত্যি সত্যি একজন যেভাবে আক্রমণ করেছে এটা অন্যায়। এরপরে যদি এরকম হয়, প্রকাশ্য দিনের বেলা কয়েকজন সমাজবিরোধী মহিলা কোন একজনকে জুতো দিয়ে পেটালো, রং মাখিয়ে দিল, টাকা ছিনতাই করে নিল, ভুজালি আনতে বললো, সে প্রাণ ভয়ে দোকানে ঢুকে গেল বলে বেঁচে গেল, তারপরে তার বেল হয়ে যাবে কি? তার একটুও 1 ফোঁটা রক্ত বেরোয়নি। তার মানে শাসক দেওয়ার যে প্রচন্ড মজত আছে, এটা কি বোঝা যাচ্ছে না? ঘটনায় তীব্র নিন্দা করেছেন মেদিনীপুর জর্জ কোর্টের আইনজীবী। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, এর পিছনে প্রভাবশালীর হাত রয়েছে বলেও দাবি আইনজীবীর। 2টো শর্ত দিয়েছে যে কোনোভাবেই অনিল দাস, যিনি বৃদ্ধ মানুষ, যার বয়স 66-67 হবে, তাকে কোনোভাবে ডিস্টার্ব করতে পারবে না। আর মহিলা থানায় সপ্তাহে 1 দিন চার্জশিট হওয়া পর্যন্ত ওনাকে হাইরান দিতে যেতে হবে। পুলিশের কাজ কি ছিল? পুলিশের কাজ ছিল অ্যারেস্ট করে কোর্টে পাঠানো, কোর্টের কাজ ছিল বিচার করা। কিন্তু পুলিশ সেই কাজটা না করে পুলিশ গুরুত্বটাকে লঘু করে দেখিয়েছে। যে সামাজিক দায়িত্ব পুলিশের ছিল, পুলিশ সেটা মেজারেবলি ফেল করেছে। বেবি কোলে এমন কোনো দেশ নেতা হয়ে যায়নি যে একজন বয়স্ক মানুষকে প্রকাশ্য দিবালোকে দাঁড় করিয়ে খড়গপুরের মতো জায়গায় পিটতে থাকবে ঘন্টার পর ঘন্টা। তার পিছনে নিশ্চয়ই কোনো সেরকম প্রভাবশালী মহল ছিল। এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে ভোটের বাজারে অভিযুক্ত তৃণমূল নেত্রীকে বহিষ্কারের ঘটনা তৃণমূলের সাজানো, দাবি বিজেপি নেতা সজল ঘোষের। আত্মসমর্পণ করলেন এবং সঙ্গে সঙ্গে জামিন পেলেন। 11 দিনের পর জামিন বললে লোকে ভাববে বোধহয় 11 দিন জেল খেটেছে। এখনো বেবি কোলের আনুগত্য, তার যাতায়াত তার উপর নজর রাখুন। দেখবেন সে পার্টি অফিসে বহাল তবিয়তে যাচ্ছে, পার্টির মিছিলে যাবে, সর্বত্র যাবে। পুরোটাই সাজানো নাটক। হ্যাঁ, এদের দিয়েই তো ভোট করতে হবে 2026-এ, না তো ভোট করবি হবে। প্রকাশ্য রাস্তায় বাম নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রীকে দল বহিষ্কার করলেও কিভাবে আগাম জামিন পেলেন বেবি কোলে? শুধুমাত্র শাসক দল বলেই কি গ্রেফতারির আগেই জামিন? তাহলে এর পেছনে কি হাত রয়েছে বড় কোনো মাথার? অভিষেক চক্রবর্তী ও রৌনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।